পথ দিয়ে দেওয়া, যেমন ঠাকুর বাড়িতে রাজনীতি ঢুকে গেছে, সেরকম ফুরফুরা শরীফেও রাজনীতি। আমাকে তুমি জিজ্ঞেস করছো কেন? বলবেন যারা কেন আইএসএফের সঙ্গে সঞ্জয় মুড়ে চিৎকার করছিল, তারা এখন মমতা গিয়ে কেন এখন ফুরফুরা শরীফের পীরজাদাদেরকে দলে ঢুকাতে হচ্ছে, এটা বোঝা যাচ্ছে না? এটা বাঘ বা বাঘ নয়। মমতা ব্যানার্জি এখন বিড়ালের মতো মিউ মিউ করছে। আর যারা দুদিন আগে তৃণমূলকে গালাগাল দিয়েছিল তাতেই তো বিখ্যাত হয়েছিল, এখন দেখা যাচ্ছে ঝাঁকের কই ঝাঁকে মিশছে। এ ব্যাপারে সাবধান থাকতে হবে। ধর্মগুরু, ধর্মীয় নেতা, ধর্মীয় সংগঠন, ধর্মীয় উৎসব, ধর্মীয় চিহ্ন, ধর্মীয় প্রতীক যদি রাজনীতিতে ব্যবহার করা হয়, তুমি বাংলাদেশ থেকে পাকিস্তান পর্যন্ত দেখছো কী অবস্থা হয়। অপারেশন সিঁদুরের পরে, সাফল্যের পরে, বিদেশ ভ্রমণের পরে আজকে নৈশভোজের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে নৈশভোজ তুই প্রশ্ন করতে, তার সঙ্গে তুই সরকারের ঢাক পেটালে কেন? কোথায় বলেছে সাফল্য? কে বলেছে? মোদি ছাড়া তোকে বলছে না। প্রশ্ন করা হবে, সরকারি গীত না গিয়ে এটা প্রশ্ন করো, আমি উত্তর দেবো। এই যে আজকে যে নৈশভোজ এখানে ডেকেছে, তারপরে যে বিশেষ অধিবেশনের ডাক দিতে পারে বলে মনে করছেন সাংসদরা? যে কী মনে করবেন? সরকারকে বলা হয়েছিল সর্বদলীয় বৈঠক ডেকে, যা পাক মধ্যপ্রস্থ সন্ত্রাসবাদীর যে হামলা হলো পহেলগাঁওতে, তারপরের ঘটনা, সেই ঘটনা, সেখানে গোয়েন্দা দপ্তরে ফেলিওর হলো না, সুরক্ষা বলের ফেলিওর হলো, তারপরে সরকার কি ভাবছে, কি করছে, সব নিয়ে আলাপ আলোচনা দরকার। গণতান্ত্রিক সংসদীয় গণতন্ত্র তাই হয়। সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী দুটো বৈঠক হলেও উপস্থিত থাকলেন না। জনসভায় গিয়ে বুক চাপড়াচ্ছেন, নিজে পিঠ চাপড়াচ্ছেন। তারপরে বলা হলো বিশেষ অধিবেশন ডাকতে হবে। এটা সংসদীয় গণতন্ত্র, রাষ্ট্রপতি শাসন নয়। আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিও নন, মিলিটারি ডিক্টেটরও নন পাকিস্তানের মতো। তাহলে তিনি সংসদীয় বিশেষ অধিবেশন ডাকলেন না। আমাদের দেশের অবস্থান কি সেটা বোঝানোর জন্য গোটা বিশ্বে আমাদের সংসদীয় প্রতিনিধি দলকে পাঠানোর সিদ্ধান্ত হলো। সব বিরোধীরা, আমরা বললাম আমরা এক কাট্টা দেশের প্রশ্নে, বিরোধীরা তাদের যে সংসদীয় দায়িত্ব এবং সাংবিধানিক দায়িত্ব দেশের প্রতি সেটা পালন করলেন, কিন্তু সরকারের যে পার্লামেন্টের প্রতি এবং সংবিধানের প্রতি এবং দেশের প্রতি যে দায় এবং দায়িত্ব ছিল সেটা পালন করলেন না। এখন নৈশভোজ করছেন, এই মমতার মতোই আর কি, খেলা মেলা হবে, খাওয়া দাওয়া হবে, এর বিষয়টা এত সহজ নয়। মুর্শিদাবাদে রাজ্য পার্টির সিদ্ধান্ত অনুযায়ী জেলায় জেলায় সিপিআইএম ডিজিটাল কাজের পক্ষ এবং তার ব্যবস্থাপনা করার কথা ছিল, সেটা আমাদের জেলায় আজকে আমাদের রাজ্য সম্পাদক, পার্টির পলিটব্যুরোর নেতা আমাদের সেলিমদা এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এবং উনি 3টে ল্যাপটপে ক্লিক করে দেখলেন যে কতটা কাজ আমরা কী করেছি। ফলে এটা একটা আনন্দের সংবাদ আপনাদেরকে জানাচ্ছি যে সেলিমদার ভাষায় আমরা নেটেও আছি, হেঁটেও আছি, ঠিক আছে। ফলে আন্দোলন, সংগ্রাম, লড়াই ইত্যাদিতে যেমন আমরা থাকবো, আজকে টেকনোলজিকে ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া ইত্যাদিকে ব্যবহার করে যাতে আমরা আরও বেশি গণসংযোগ করতে পারি, মানুষের মধ্যে যেতে পারি, তারই একটা প্রয়াস আর কি আজকে এটা করা হবে। সেলিমদা যে এটা উদ্বোধন করলেন এর জন্য আমরা আনন্দিত, গর্বিত। আপনারাও যে এসছেন, আপনাদের ধন্যবাদ।